এবার পশ্চিমারা একজোট হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? মধ্যপ্রাচ্যে কি এবার ছড়িয়ে পড়বে ভয়াবহ যুদ্ধ? সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো ইরানে কঠোর আঘাত করেনি, শিগগিরই মূল আক্রমণ শুরু হবে। ইরানের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই বার্তার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যদি আঞ্চলিক নিরাপত্তা ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে তার জবাবে আরও কঠোর ও বিস্তৃত সামরিক ব্যবস্থা নেওয়া হবে। সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সাধারণ জনগণের সুরক্ষার বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ইরানি নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সতর্ক করে বলেন, শিগগিরই আরো কঠোর ও বড় ধরনের হামলা শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, তারা মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে। অন্যদিকে ইরান দাবি করে তারা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অত্যাধুনিক বিমান বাহিনী, নৌবাহিনী এবং দূরপাল্লার হামলা সক্ষমতা। পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি আগেও উত্তেজনা বাড়িয়েছে। অন্যদিকে ইরানও গত কয়েক বছরে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে সম্ভাব্য সংঘাত হলে তা সীমিত থাকবে এমন নিশ্চয়তা নেই। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি বড় ধরনের যুদ্ধ শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে। জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে।